গেলেও শিরিক করব না। তাহলে মাছি মেরে যাও না, আমি মাছি মারার যাররা পরিমাণ একটা শিরিক আমার আমলনামায় আনতে পারি না। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি কবরে যেতে চাই, আমি ছোট্ট সামান্য যাররা পরিমাণ শিরিক করব না। জল্লাদ তার গর্দান ফালায় দেয়। ঘটনাটা এমন যে মাছি মাইরা জান নিয়ে চলে যায়, রসুল বলে জান নিয়ে যায় নাই, জাহান্নামে চলে গেছে। আর মাছি না মাইরা মাছির শিরিকও করে নাই, তার গলা চলে গেছে রক্তের বন্যায় ভাসতে। আসলে তো এমন হয়েছে রক্তের নৌকায় চড়ে আল্লাহর জান্নাতে যায় দাঁড়াইছে। সুবহানাল্লাহ, শিরিক করে নাই, যাররা পরিমাণ শিরিকও করে নাই। আমাদের বাচ্চাদেরকে তো আমরা শৈশব থেকে শিরিকের তালিম দিয়ে আসি। শিরিক কাকে বলে তাও তো জানি না আমরা। শিরিক কোনটা কোনটা, ইবাদতে কোন কোন শিরিক হয়, আমাদের কথায় কোন কোন শিরিক হয়, দোয়া মোনাজাতে কি শিরিক হয়, খায়রাতে দান সাদাকায় কোন জায়গায় শিরিক হয়, আমরা জানি না তো, আমরা জানি না। দ্বীনের ব্যাপারে আমরা তো অতি অজ্ঞ মূর্খ, আমরা জানি না। তারপরে আমরা লাফালাফি আবার খুব বেশি করি, মনে হয় যেন যে খুব জানি, এরকম ভাব আমাদের ভিতরে আছে, অথচ আমরা কিছুই জানি না। আমাদের ঈমান হেফাজতের জন্য যতটুকু সম্বল আর ইলম আমাদের জরুরত আর দরকার তাও আমাদের নাই। আমরা মনে করি এমনিই যাইতেছি জান্নাতে, হেফাজত হইতেছে না। বাপ তার সন্তানকে নসিহত করতেছে, রে বেটা লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না জীবনেও। শিরিক জঘন্য গুনাহ, এটা তোমার জীবনের পণ। তাহলে আজকের আলোচনার একটা অংশ, আপনার আমার জীবনের পণ প্রতিজ্ঞা হইতে পারে শিরিক ফিল জাত করব না, শিরিক ফিল সিফাত করব না, শিরিক ফিল ইবাদত করব না। কওলি ইবাদতে শিরিক করব না, দোয়া চাবো না যায় কবরে বাজারে, চাবো আল্লাহর কাছে। তাওয়াক্কুল আল্লাহর উপরে করব, পীরের উপরে করব না। সব ইয়াকিন আমার মাওলার ইয়াকিন থাকবে দিলে। কোনোভাবে শিরিকের দুর্গন্ধ আমি আমার আমল নামায় জায়গা দিব না। এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা। যার জীবনের এই পণ হবে, প্রতিজ্ঞা হবে, সে ঈমানদার, ঈমান নিয়া কবরে যেতে পারবে। আর যদি এ পণ প্রতিজ্ঞা না থাকে, তাহলে তার নিজের অজান্তেই দেখা যাবে যে শিরিক করে ফেলাইছে, বেখেয়ালি শিরিকের কাজ ইবাদত মনে করে ফেলাইছে। যেমন কিয়ামকে আমাদের দেশের উলামায়ে কেরাম দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম আলাইকি দেওয়ার দ্বারা যে মানা করে, কি লেগে করে জানেন? করে এজন্য যে অনেকগুলো অন্যায় লাজেম এসে যায়। এক দুইটা আমি বলতেছি, আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি। আমি বলছি শিরিক যে হয় এর একটা দুর্গন্ধ যে আসে, এর একটা উদাহরণ বুঝাইতেছি। দাঁড়াইলো, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেল। এই মানুষে দাঁড়াইলো যে রাসূল এখানে চলে আসছে, এই জন্য দাঁড়াইছে। আচ্ছা, একে তো রাসূল এখানে চলে আসছে, এই আকীদার আইসা দুইটা ভেজাল করছে। রাসূল কোন সময় আসছে একটু আগেও চাইতে পারে, তাহলে রাসূল আগে এসে দাঁড়ায় ছিল, তখন বইয়াছিল। আর দুম করে যে বইয়া পড়লো তখন রাসূল চলে গেছে, নাও তো যাইতে পারে, তাহলে রাসূলের দাঁড়ানো অবস্থায় রেখে ও বইয়া পড়লো। ভেজাল কাজ হয়েছে না? কথা বুঝেন নাই নাকি? বুঝেন নাই কথাটা? মনে করেন ইয়া নবী বইয়া দাঁড়ায় পড়ছে, দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? নবী আয়া পড়ছে, এখন আর বইয়া থাকার উপায় নেই, লাভ দিয়ে দাঁড়ায় পড়লো। আচ্ছা, এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না, অত কানা অন্ধ। কারণ এত বড় চোখ হইছে যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চোখ তোমার কি হাকিমুল উম্মত থানবীর চোখ, তোমার কি বাইজিদ বুস্তামির চোখ, তোমার কি আব্দুল কাদের জিলানীর চোখ? পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার যোগ্যতা তোমার নাই, আর তুমি নবীরে দেখে পালায় দিবা? বেহায়া কোথাকার, ঠিক কিনা? তোরা রাজ্যে বলেন, রাসূলকে দেখে পালায় দিতেছ তুমি। এক নাম্বার কথা হলো নবী পাকের সাথে বেয়াদবি। নবীরে মনে করলো আইছে, মনে করলো গেছে। একটা তো রাসূল তো আসেনি, রাসূল যদি উঠে আয়া পড়েন তাহলে তো কিয়ামত হয়ে যাব।
দরুদ পড়লে তো ফিরিস্তায় নিয়ে দরুদ পৌঁছায় দেয়। কেউ রাগ করেন না, কারো যদি রাগ হয়ে থাকে না আমি আপনার পাও ধরে মাপ চাই, আপনি আমারে বুঝাই দিয়ে যান। মুফতি সাহেব হুজুর আছে না, ওলামা একরাম আছে, বুঝমান ব্যক্তিরাও তো আলেম কম ছোট না, এরাও বড়, তাদের আকলও তো একটা এলিম, তারা আছে, বুঝাই দেন আমারে যদি কেউ থাকেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এক বেয়াদবি। আর একটা বেয়াদবি হইল মাইনা নিল যে ঠিক আছে রসুল আইসা পড়ছে, তাইলে কেমন হইল, চেয়ার একটা সাজা দিয়ে রাখছে যে এখানে রসুল বসবে, একটা চেয়ার চাদর বিছিয়ে দিছে, রসুল এখানে বলবে ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় গেছে। আচ্ছা, মাইনা নিল রসুল আইসা পড়ছে, তাইলে রসুলকে একটা সিফাত দিয়ে দিল যে রসুলকে মানা যায় এখানে, কিন্তু দেখা যাইতেছে না। নবী এখানে আসছে কিন্তু নবীকে এই কথা কন না কে, রসুল আসছে রসুলকে দেখা যায় না, এটা বিশ্বাস করলো। অথচ এই গুণটা আল্লাহ তাআলার গুণ, যে আল্লাহ তাআলাকে মানা যায় দেখা যায় না, এটা কার গুণ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গুণ? আরো জোরে বলেন কার গুণ? এটা আল্লাহর গুণ, যে আল্লাহকে মানা যায় দেখা যায় না। উসে মানা তু জাতা হ্যায় मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्त दिलाल कुरआनी, मुसल्लम लम तरानी है बस्त दिलाल कुरआनी। মানা যায় দেখা যায় না, কার গুণ? জোরে বলেন আওয়াজ দিয়ে কার গুণ? মুসলমানের আওয়াজে আওয়াজ করে বলেন কার গুণ? আল্লাহর গুণ। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মাইনা ফেলায় যে আমার মিষ্টিরে মজলিসে রসুল আয়া পড়ছে, রসুলরে আমার বাড়িতে মানা যায় কিন্তু রসুলরে দেখা যাইতেছে না, তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল। আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না, আল্লাহরও কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না। আল্লাহর কিছু গুণ আল্লাহ রাখছেন, আপনার কিছু জিনিসের উপরে আর কারো অংশ নাই, আপনার বিবির উপরে আর একজনের অংশ চলে না, আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না, ছেলের অংশ চলে না, বাপের অংশ চলে না, যেখানে আপনার বন্ধুর অংশ চলে না। আল্লাহ তাআলার ব্যক্তিগত কিছু গুণ রয়েছে যার মধ্যে কারো অংশ নাই, যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ নাই, দুনিয়ার কোনো পয়গম্বরের অংশ নাই। এমন কিছু গুণ আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে শিরিক সিফাত হয়ে যায়। আল্লাহর গুণের সাথে আর একজনের শিরিক করে ফেলায়া মুশরিকের খাতায় নিজের অজান্তে নাম দিয়ে দেয়। মূর্খতার কারণে মুশরিক হয়ে যায়, নিজেও খবর রাখে না, মুশরিক হয়ে যেতেছে। এই জন্য আহলে হক উলামায়ে কেরাম বলে যে দাঁড়ায়া কিয়াম করার দরকার নেই, দরুদ শরীফ এমনি পড়েন ফেরেশতারা পৌঁছায়া দিবে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে যাদের কানের পাওয়ার এরকম যে দুনিয়ার যে কোনো প্রান্তে কেউ যদি দরুদের আওয়াজ দিয়ে ফেলায় তাহলে এটা কানে পৌঁছে যায়। এরকম কানওয়ালা ফেরেশতা আছে। এই ফেরেশতারা মিয়া রাসূল পাকের রওজায় এই দরুদগুলো পৌঁছায় দেয়। শিরিক করা যাবে না। উদাহরণ, একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয়, সময় কম, তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক, নিজেকে নসিহত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আহলকে নসিহত করার তৌফিক দান করুক, ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক, অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক, কবরের ফিকির দান করুক, আখিরাতের ফিকির দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক। আমিন আমিন।